আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও গাইস। তো শুরু করছি সুস্থতার সাথে আরো একটা নতুন দিনের শুরু, আলহামদুলিল্লাহ। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমাদের ওমর। সে 64 জেলা ভ্রমণ করে আসছে মাত্র 32 দিনে, আলহামদুলিল্লাহ। খুব সুস্থভাবে 64 জেলা ভ্রমণ করে আসছে। ওমর, তো 64 জেলা যে ঘুরলা, কেমন লাগছে তোমার কাছে? ভাই 64 জেলা ঘোরার যে আনন্দ, যে মজা, এটা আসলে কাউকে বইলে বোঝানো সম্ভব না কোনো সময়। আমি যে আনন্দটা পাইছি এটা আমার কাছে মনে হয় আমার লাইফের সবচেয়ে বেস্ট একটা সময় গেছে এই কয়টা দিন। আমার আসলে এই ট্যুরটা শেষ করতে মন চাচ্ছিল না। যদি আমি আরো কয়টা দিন সময় পাইতাম তাহলে আরো ভালোভাবে আমি দেশটা ঘুরে দেখতাম। আমি যা দেখছি 32 দিনে আমার মন মতো আসলে হয় নাই। কেউ যদি 64 জেলা ঘুরতে চায় তখন তাকে নিম্নে 4 থেকে 5 মাস সময় নিয়ে যদি ঘুরতে হবে। যদি আরো সময় নিয়ে ঘুরে 3 মাস, 4 মাস, 4.5 মাস, তাহলে মনে হয় বাংলাদেশের পুরো প্রকৃতিতে অনুভব করতে পারবে। আচ্ছা, তোমার এই যে 64 জেলার ঘোরার যে চিন্তাটা, এটা কিভাবে ঢুকলো তোমার মাথার মধ্যে? আমার এমনি নর্মালি একসাথে 64 জেলা ভ্রমণ করার ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা ছিল আমি 5টা, 10টা বা 3টা এরকম করে আমি পুরো 64 জেলা ঘুরবো। কিন্তু আমি 64 জেলা ভ্রমণ করার আগে গিয়েছিলাম চট্টগ্রামে দ্বিচক্রযানের 500 টিয়াতে। ওখানে যে তাদের যে ওই যে 24 ঘন্টায় 500 কিলো হ্যাঁ মারছিল ওইটা? 24 ঘন্টা যে 500 কিলো, বা তাদের সাইকেলিং এর প্রতি যে পরিমাণ ভালোবাসা, আমি সাইকেলিং এর প্রতি যে পরিমাণ ভালোবাসা দেখছি চট্টগ্রামের এই দ্বিচক্রযানের মেম্বারদের, আমি মনে হয় আর আর কোনো সাইক্লিস্টদের মধ্যে এটা দেখতে পারছি। আমি ওইখানে যে পুরা অনুপ্রাণিত হয়ে গেছি যে না, আমার 64 জেলা ঘুরতে হবে, আমাকে দেশটা ঘুরে দেখতে হবে। সেই হিসাবে মানে ওইখান থেকে যাওয়ার পরই আমার মন মানসিকতা আরো স্ট্রং হয়ে গেছে। 64 জেলা ঘোরার মাঝখানে তোমার সবচেয়ে বেস্ট অনুভূতিটা কি ছিল? আগেই নর্মালি 30টা জেলা ঘোরা হয়েছিল, কিন্তু সেই হিসাব করলে অনেক জায়গায় ঘোরা আমার আগে থেকে ছিল। কিন্তু এরপরও যে সবচেয়ে বেশি মজা বা সবচেয়ে বেশি শান্তি পাইছি সেটা বলা যায় কক্সবাজারে। বান্দর আমরা আমরা যখন বান্দরবন যাই, আমি, রিফাত ভাই আর আমার সাথে আসিফ, তখন হঠাৎ করে হেলাল ভাইরা চলে আসে সারপ্রাইজ দিতে। এদের আগে যাওয়ার কথা ছিল খাগড়াছড়িতে, কিন্তু কিছু সমস্যার কারণে তারা যায় নাই। এরা ওই দিনও বলতেছিল যে আমরা যাব না। ভিডিও কলের কথা বলছি, কিন্তু তারা বলছে যে না ভাই, আমরা আসতে পারবো না, আমাদের কাজ আছে। কিন্তু বান্দরবন আমরা যখন সার্কিট হাউসে চলে যাই দিই সার্কিট হাউসের সামনে 2টা সাইকেল। পরে দেখলাম যে 2টা তো পরিচিত পরিচিত সাইকেল লাগতেছে। হঠাৎ করে দেখি হেলাল ভাই সাইডের থেকে ক্যামেরা ধরে উঠে আসতেছে, মানে উনি আমাদের জন্য ওয়েট করতেছিল আমরা কখন আসবো। মানে তোমরা এটা আনএক্সপেক্টেড ছিল? পুরো আনএক্সপেক্টেড। তখন কি ওই যে 64 সালে তোমার ফ্রেন্ড যেটা ছিল ওইটা ছিল নাকি তুমি হ্যাঁ, একাই? তখন সবাই ছিল। সবাই ছিল? তখন আমরা সবাই ছিলাম। তখন তো আমরা আকিব ভাই আর হেলাল ভাই আসার পর আমরা 5 জন হয়ে গেলাম। ওই দিন আমরা চলে গেলাম চট্টগ্রাম। এর পরের দিন আমরা রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। আমার মনে হয় যে এই 64 জেলা রাইডের মধ্যে সবচেয়ে ভালো রাইড করছে ওই দিনটায়। আচ্ছা, এই 64 জেলার ঘোরার মাঝখানে তোমার সাইকেলের কোনো সমস্যা হয়েছে কিনা বা তোমার শরীরের কোনো সমস্যা দেখা দিছে কিনা? না, আলহামদুলিল্লাহ 64 জেলা রাইডে আমার সাইকেলের বিন্দু পরিমাণ সমস্যা হয়নি, লিক থেকে শুরু করে কোনো সমস্যা নেই। আর আর বাবা মার দোয়ায়, সবার দোয়ায়। আচ্ছা, সবচেয়ে বেশি সাপোর্ট পাইছো কার? এই 64 জেলার মাঝখানে সবচেয়ে বেশি এই যে টাকা পয়সার বিষয় প্লাস হচ্ছে গিয়ে একটা মেন্টালি একটা এই যে ফিট রাখার জন্য কার সাপোর্টটা সবচেয়ে বেশি পাইছো? এখানে কিছু মানুষের কথা বলতে হয়, কিন্তু এর মধ্যে সবার প্রথম বলবো আমি আমার বাবার কথা, যিনি কিনা আমার সাইকেল নিয়ে ঘোরাটাই পছন্দ করে না। উনি মনে করেন আমি সাইকেল নিয়ে বের হলে আমি অ্যাক্সিডেন্ট করব। উনি কোনো সময় আমার সাইকেল নিয়ে ঘোরাটাকে কোনো করে নেই। কিন্তু আমি বলছি আব্বু আমি 64 ঘুরবো, বলছে এটাই কিন্তু শেষবার, এরপর কিন্তু সাইকেল নিয়ে বের হওয়া যাবে না বাসা থেকে। মানে এই জিনিসটা বলার সময় যেহেতু বাবার কাছে সবাই একটু ভয় ভয় কাজ করে, এটা আমি হোক আর 10 জন হোক। আমি যখন ফার্স্টে বলছি যে 64 জেলা ঘুরবো, আব্বু মনে করছে যে আমার হয়তো আগে 30টা ঘোরা হয়েছিল, এরপরে বাকি 34টা ঘোরার জন্য বের হবো। পরে বললাম যে না, আমি আসলে একসাথে 64 ঘুরবো। তখন আর কি দিতে চাচ্ছিল না। পরে দেখলো যে না, আমি নিয়ত করছি মানে বের হবোই। পরে অনেকটা সাহস দিছে, আর যে পরিমাণ সাপোর্ট দিছে যে বলতে গেলে যে 64 জেলা ঘোরার মধ্যে যে 32 দিনের মধ্যে 10 দিন মাত্র আমি হোটেলে ছিলাম। বাকিটা বাবার সাপোর্ট, বাবা কোনো না কোনো ভাবে সাপোর্ট দিয়ে গেছে নেই। আর ভাই ব্রাদারদের মধ্যে 2টা মানুষ এরা খুবই মেন্টালি সাপোর্ট দিছে। এক হলো আমাদের হেলাল ভাই, উনি শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে গেছে শেষ পর্যন্ত, মানে কোথায় আছি, কি করতেছি, কতটুক আগাচ্ছি, প্রত্যেকটা সময় আপডেট।
আর হলো সাইকেল লাভার রাজবাড়ির তোরাব ভাই, এই মানুষটা তো কি বলবো, এতটা খোঁজ খবর নিচ্ছে যে বিরক্ত হয়ে গেছি। রাইডের মাঝখানে মাঝখানে ফোন দেয়, মানে এতটা ফোন দিলে রাইড করবো না আর ফোন ধরবো। মানে একদিক দিয়ে ভালোই লাগতেছিল, আবার একদিক দিয়ে আরেক দিক রাইড দিয়ে করতেছো অনেক কিলোমিটার, হ্যাঁ প্রায় অনেক পথ বাকি, ওই হিসাবে একটু বিরক্ত বিরক্ত। লাগতেছিল। তো আরো সবাই ভাই ব্রাদার যারা আছে মোটামুটি সবাই খোঁজ খবর নিছে। আচ্ছা, তোমার একটা ভিডিওতে দেখলাম যে বাড়িতে আসার পরে তোমার বাবা মা সবাই মিলে ফুলের একটা শুভেচ্ছা দিছে তোমাকে, তো ওইটা নিয়ে তোমার ফিলিংস কি, ওইটা যদি বলতে আর কি দর্শক। ভাই ওইটা পুরো আনএক্সপেক্টেড, আমি বিশ্বাস করতে পারি নাই। আমার তো সবাই বলতেছিল যে বাসায় যা, দেখ লাডিলা খাড়ায় আছে। আর কিন্তু আমি বাসায় ঢোকার পর দেখতেছি আমারে কয় ঘরে পরে ঢোকো, কাজ আছে। আমি চিন্তা করছি পরে কেন, পরে দেখলাম যে সবাই ফুল টুল নিয়ে আসলো, আমি তো পুরো অবাক। মানে আমাকে সবচেয়ে বড় পাওয়া ছিল বাসায় ঢোকার পরে। আচ্ছা, এটা তোমার তো একটা দেখলাম যে 64 দিন 64 জেলায় যে ঘুরলা, প্রত্যেক জেলায় যে একটা স্লোগান সবার মাধ্যমে ছড়াই দিতেছিল, ওই স্লোগানটা যদি দর্শকের মাঝে বলতে আর কি। আমার যে স্লোগানটা ছিল গাছ লাগান পরিবেশ বাঁচান, এর সাথে আমি কিছু কথা একটু জুড়ে দিছি। সেটা হলো আহ, গাছ লাগান পরিবেশ বাঁচান, যদি একটি গাছ কাটা হয় তাহলে অন্তত যেন 10টা গাছ আমরা লাগাই। আর তোমার বাসাতেও তো তুমি যেহেতু গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগান নিয়ে বের হয়েছিলা, তো তোমার বাসাতেও তো দেখলাম যে অনেক গাছপালা। তোমার কি ফ্যামিলিগত ভাবে বাবা মা প্লাস হচ্ছে ফ্যামিলি মেম্বার যারা আছে, তারা কি সবাই কি এই জিনিসটা করতে পছন্দ করে? সবার হ্যাঁ তো অনেক অনেক ইয়া থাকে, শখ থাকে, কেউ পশু পাখি পালে, কেউ হচ্ছে গিয়ে বিভিন্ন শখ থাকতেই পারে, কিন্তু তোমাদের বাসায় যে দেখলাম যে অনেক সুন্দর একটা বাগান আছে, সবকিছুই আছে। তো এটা কি সবারই পছন্দ নাকি তোমার পার্সোনাল? না, এটা হয়েছে হলো আমার বাবা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে। উনি যেহেতু কৃষি বিষয়ে পড়ালেখা করছে, ওনার আগে থেকে গাছপালার প্রতি অনেক শখ ছিল। এরপরে যখন আগে তো আমাদের থাকা হয়তো রামপুর আর ওইদিকে ভাড়া বাসায়, এরপরে যখন আমরা এদিকে চলে আসলাম, আমাদের বাড়ি করার পর থেকে আর কি আমার বাবা ওনার নিজের যে ইচ্ছাটা ছিল, মানুষের যে একটা স্বপ্ন থাকে, ওনার স্বপ্নে ছিল ছাদ বাগান। এই ছাদ বাগান উনি করে, এখন আমাদের বাসার প্রত্যেকটা মেম্বার আর কি এটার সাথে জুড়ে গেছে, কারণ সবারই ওই গাছ পছন্দ। যাই হোক, আমরা এতক্ষণ শুনলাম ওমরের এই 64 জেলা ভ্রমণের গল্প। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমিও নিজেও একজন সাইকেলিস্ট টিম ফ্রিডমের। তো আমিও চাই যে এরকম 64 জেলা ঘোরার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারা যারা সাইকেলিস্ট আছেন তারা অবশ্যই ঘুরবেন, সাবধানতার সাথে ফ্যামিলির সাথে কথাবার্তা বলে বের হবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।